আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো সকাল তো সকালই সকাল সকাল ভিডিওটা করলাম। শুরু তো করলাম। তো তো এই জানালা তো দরজা দরজা জানালাগুলো খুলে জানালাগুলো দিচ্ছি, সব খুলে দিচ্ছি। বাইরের তো আলো রাতে তো বাতাস ঘুমানোর আগে সব কিছু লাগিয়ে হওয়ার রাখি। জন্য। তো রাতে তো ঘুমানোর সময় সব কিছু লাগিয়ে রাখি। হালকা একটু বারান্দার আর কি জানলাটা খোলা থাকে, আর সবগুলো লাগিয়ে ফেলি। তো এখন এই তো সকাল সকালে উঠে আমি সব কিছু খুলে দিচ্ছি। আর উঠেই দেখি প্রচুর রোদ উঠছে। তো কতদিন ধরে তো অনেক সুন্দর রোদ। তবে শীতের শীত শুরু হয়ে যাচ্ছে। এরপরে এই তো আস্তে নাস্তাটা আস্তে এখন রেডি শীত করব, পড়ে যাবে, মেয়েরা তো আর স্কুলে শীতের যাবে। সকালের তো রোদ কিন্তু অনেক এখানে এই ভালো তো আমি লাগে। রুটি ভেজে তো নিচ্ছি। চলে আসলাম রান্নাঘরে, তো নাস্তা বানাচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। আজকে 2টা পরোটাই যে বানিয়ে এখন ভেজে দিব। তো মেয়েরা তো রেডি রুটি আমি হচ্ছে স্কুলে বানাচ্ছি যাওয়ার আর জন্য। তো ভাজতেছি একদিক দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে। বানাচ্ছি আর আরেক দিক দিয়ে ভেজে দিচ্ছি। তো রুটিগুলো এরপরে যে ভেজে পরোটা নিলাম, দুটো আমি ভেজে পরোটা দিলাম, এখন ভাজলাম। তো ভাজি তো ওই যে পরোটা আর ভেজে এখন তরকারির ঝোল আর ভাজি দিয়ে কলা দিলাম, ছিলে আর কেটে কলা দিলাম ছিলে কেটে নাস্তাটা দিলাম, করার আর জন্য। তরকারির ঝোল ছিল ওটাও দিয়ে তো দিলাম। নাস্তা তো প্রতিদিনই দেই। তো ছোট মেয়েটা খেয়ে যায় আর বড় মেয়েটা কিন্তু খেতে চায় না। তো তো মনে হয় শুধু কলাই খেয়ে চলে যাবে, তারপরও 2টাই দিই ভেজে যদি খায়। তো ছোট মেয়ে চলে আসলো রেডি হয়ে, এখন নাস্তাটা করে নিবে। আর বড় মেয়ে রেডি তো এখন হচ্ছে। এই তো ছোটো মেয়ে চলে আসলো রেডি হয়ে, ও এখন নাস্তাটা করে নিবে। এরপরে নাস্তা খেয়ে চলে গেল। তো মেয়ে তো শুধু তো নাস্তা বললাম না যে খেয়ে তো কলাই চলে গেল খাবে, ও শুধু মেয়েরা। কলা খেয়ে এখন এই চলে তো গেছে। রান্নাঘরের আর কাজগুলো আমি করে পানি নিব। খাইছে। তো এই তো মেয়ে একটা, তো 2টা পরোটা ভেজেছিলাম। তো একটা মেয়ে খেলো, ছোট মেয়ে খেলো, আরেকটা আমি খেয়ে নিলাম। তো এখন তো নাস্তা নাস্তার খাওয়ার পরে পরে যে কিছু প্লেট বাটি হয়েছিল, বাটিগুলো ধুয়ে ওগুলো আমি নিচ্ছি। ধুয়ে নিচ্ছি। ওরা তো তো নাস্তা খেয়ে রান্নাও চলে বসাতে গেছে। হবে। তো বড় মেয়ে তো নাস্তা খেলো না, ও শুধু কলাই খাইছে। আর এই তো 2টা পরোটা ভাজছিলাম, তো একটা মেয়ে খেয়ে গেল আর একটা আমি খেলাম। তো আজকে গুঁড়া মাছ রান্না করব। তো গুঁড়া মাছটা ভিজিয়ে রাখছি, কাটবো। গুঁড়া মাছ চচ্চড়ি করব আর লাল শাক রান্না করব। তো লাল শাক দিয়ে জলপাই দিয়ে আজকে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব। তো লাল শাক দিয়ে তো জলপাই আজকে দিয়ে আর লাউ যে কোনো রান্না গুঁড়া করব। মাছ দিয়ে তো কিন্তু লাউটার রান্না মধ্যে একটু করলে বালু খেতে ছিল, অনেক ধুয়ে মজার নিলাম। হয়। লাউটা এখন আর কাটবো এই তো লাউটা আর ধুয়ে শাক নিলাম। রান্না করব। লাউটা একটু বালু ছিল, এখন লাউটা ছিলে নিব, অর্ধেকটা শাক রান্না দিয়ে করব আজকে জলপাই দিয়ে গুঁড়া মাছের আর চচ্চড়ি অর্ধেকটা করব। রেখে দিব, কারণ আর বড় লাউ লাউটা। দিয়ে ডিম দিয়ে রান্না করব। লাউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কচি ছিল। তো লাউয়ের খোসাটাও ভাবলাম রেখে দিব, কারণ কচি থাকলে এই খোসাটাতে ভর্তা বানালে লাউটা কিন্তু কিন্তু অনেক অনেক মজা হয়। সুন্দর, আর কচি ভর্তার সাথে অনেক। যদি চাপা শুটকি তো দিই লাউয়ের তাহলে আরো বেশি খোসাটাও মজা ফেলবো লাগে। না, রেখে দিব, একদিন ভর্তা বানাবো। লাউয়ের খোসায় কচি লাউ হলে, লাউয়ের খোসাটা দিয়ে ভর্তা বানালে আর ভর্তার সাথে যদি চাপা শুটকি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো অর্ধেকটা কেটে নিলাম, এখন একটা আমি ধুয়ে এরপর কাটবো। কাটার পর আর ধুবো না, এজন্য আস্তটাই আমি ধুয়ে নিব। তো অর্ধেকটা আজকে রান্না করব, কারণ লাউটা অনেক বড়, আরেকদিন আবার অর্ধেকটা রান্না করব। তো অর্ধেকটাই আমি কেটে নিচ্ছি। তো আস্তটা ছিলে এরপর ধুয়ে নিলাম, কাটার পর আর ধুবো না। তো আজকে লাউটা আমি দিয়ে রান্না করব ডিম দিয়ে। তো ইলিশ মাছ আছে, ওটা বের করলাম না, আজকে ডিম দিয়ে রান্না করব।
তো ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে তো বেশি ভালো লাগে খেতে, আর ডিম দিয়েও কিন্তু তো কেটে দারুণই লাগে নিলাম লাউটা, খেতে। এখন তো যে শাকটা আমি আমি বের করলাম, শাকটা লাউটা এখন কেটে ধুয়ে নিলাম নিব। আর এই আর তো এই তো খোসাগুলো লেবুর রেখে ইটা দিলাম। মানে তো লাউ বাকি যে খোসাটা অর্ধেকটা আছে ওটা আলাদাভাবে ওটা আবার রেখে দিলাম। ছিলে ওই খোসা একসাথে মিশিয়ে একদিন ভর্তা বানাবো। তো শাক তো আর এই তো কালকে লাল শাকটা সন্ধ্যায় তো নিয়ে কালকে আসছিলাম রাত্রে বাইরে থেকে, বেছে বেছে রাখছিলাম। রাখছিলাম। তো তো এখন এখন এই তো তো বের বাছতে করলাম হবে না, ফ্রিজ থেকে, এটা বাছাই ধুয়ে নিব। আছে, এখন ধুয়ে নিব। তো অর্ধেকটা রান্না করব কারণ অনেকগুলো শাক, আর অর্ধেকটা বা অন্যদিন ভাজি করতে পারবো। তো এই লাল শাক দিয়ে জলপাই, জল মানে যখন জলপাইয়ের দিন থাকে, তো জলপাই দিয়ে আর লাল শাক আর সাথে যে কোনো গুঁড়া মাছ, পুঁটি মাছ বা যে কোনো গুঁড়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো এইভাবেই আমি আজকে রান্না করব। তো শাক তো অনেকগুলা, অর্ধেকটা রান্না করব আর কিছুটা রেখে দিব। তো শাকগুলো কিন্তু আমার ধোয়া হয়ে তো গেছে, ধুয়ে তো নিলাম শাকগুলো শাকটা, ঝরা দিলাম। এখন আর এই ঝরা তো দিয়ে এদিক দিয়ে রাখলাম। শাক আর ধোয়ার এই তো পর কিন্তু মাছ, আমি মাছগুলো কেটে নিলাম। তো গুঁড়া মাছ মাছ বের কেটে করছিলাম, এখন এই ওগুলা তো ধুয়ে ভিজিয়ে নিলাম রাখছিলাম, সুন্দর এরপর করে। মাছগুলো কেটে নিলাম। ধোয়া শেষ, এখন রান্নাটা বসাবো। তো ভাতটা কিন্তু আমি চাল তো দিয়ে এদিক দিয়ে বসাই এখন দিলাম। রান্নাটাও বসাই এক দিব, সব পাশে কিছু তো ভাতটা হবে, রেডি। তো আরেক পাশে ভাতটা আমি লাউ বসালাম এক তরকারিটা চুলায়, আরেক বসাবো। চুলায় আমি তো শাকটা বসাবো। শাক বা লাউয়ের তরকারি, লাউয়ের তরকারিটা রান্না করে নিব আগে, এরপর শাকটা রান্না করব। তো পেঁয়াজটা একটু তো লাউ ভাজার পর তরকারির এরপর জন্য মশলা পেঁয়াজ দিয়ে দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া নিচ্ছি। করে এরপর তো আমি লাউয়ের মশলা দিয়ে তরকারিতে এখন হালকা মশলা মশলাটা দিলে কষিয়ে বেশি নিচ্ছি। ভালো হয়। এখন এই তো লাউটাও আর দিয়ে দিব। তো দিয়ে আর দিলাম ডিমটা লাউটা দেবো, আমি এখন রান্না কেটে। করার হয়ে গেলে নামানোর আগে তো ডিমটা আমি ডিমটা যখন ভেঙে লাউটা গুলিয়ে সিদ্ধ দিয়ে হয়ে দিব। যাবে, তারপর আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। তো লাউ এখন আমি তো তরকারিটা গুঁড়া হতে মাছটা থাক, এখন মাখিয়ে নিব, আমি মাখিয়ে রেখে এই দিব, সাইড এরপর দিয়ে গুঁড়া বসাবো। মাছটা মাখিয়ে নিব। এখানে এখানে আমি আমি আলু আলু কুচি কুচি করে আর কেটে গাছের নিছি, একটা আর বরবটি সাথে ছিল, একটা ওটাও আমি বরবটি আলুর দিয়েছি। সাথে দিয়ে দিলাম। বরবটিটা আমার গাছের, দিয়ে তো গাছ কেটে নিলাম থেকে কুচি করে। ছিঁড়ে এখন এনে এই তো পেঁয়াজ সব বরবটিটা কিন্তু মশলা অনেক দিয়ে বড়, আমি তো ওটা মাছটা ছিঁড়ে এনে হাতে এখন মাখিয়ে নিব। মাছে দিব, মাছে দিয়ে দিব। তো এটা একটা আবার কি করব, এজন্য মাছে দিয়ে দিব। তো ওই তো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন সব মশলা দিয়ে মাখিয়ে নিব। এই যে বরবটিটা, তো মাখিয়ে নিলাম। এখন তো তো মাছটাও আমি দিয়ে ভালোভাবে দিলাম উপর মাখিয়ে দিয়ে, এরপর এখন অল্প মাছটা আমি করে দিয়ে পানি দিলাম দিয়ে দিব। উপর দিয়ে, এখন অল্প করে পানি দিয়ে রাখবো, এরপর বসাই দিব চুলায়। তো লাউ তরকারিটা হলে এরপর আমি গুঁড়া মাছটা বসাই দিব। তো এখন এই তো লাউটা তো একটু লাউটা নেড়ে একটু চেড়ে এরপর বেশিক্ষণ পরিমাণ মতো মানে পানিও দিয়ে দিব। কষিয়ে এখন তো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। তো ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়েও তো রান্না করা যায়, ইলিশ মাছ আছে বের করি নাই। তো আজকে ভাবলাম ডিম দিয়েই রান্না করি, ডিম দিয়েও কিন্তু মজাই লাগে খেতে। আর শাক বাটাও দিব। তো লাউর তো তরকারিতে এই শাক তো বাটা আমি দিলে গুঁড়া কিন্তু মাছটা কিন্তু লাউটা বেশি ভাতটা ভালো হয়ে হয় যাবার পর খেতে। বসাই দিছি। তো তো এরপরে এই তো তো গুঁড়া মাছও তরকারিটা বসাই হচ্ছে, দিলাম, আর এখন ভাতটা তো হয়ে গেছে, ঠিকা দিয়ে দিলাম। ফ্রোজেন তো করা গুঁড়া গালানো মাছটা এখন টমেটো আমি দিয়ে টমেটো দিচ্ছি। দিয়ে দিচ্ছি।
তো এগুলো ফ্রোজেন করা টমেটো গালানো। তো কাঁচা যে টমেটোটা ওটা ফ্রোজেন করে রাখলে কিন্তু আর পরে এই তো আমার লাউ তুই তরকারিটা হয়ে যায়, কিন্তু রাবারের প্রায় মতো হয়ে হয়ে যায়। গেছে। এখন ডিম দিয়ে দিব, এই জন্য ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে এরপর দিয়ে দিব। রান্না করে মানে আর একটু গালিয়ে শাক রাখি, বাটা দিব, রান্না করাই থাকে, আর এজন্য টমেটোও দিব একটু। এভাবে আমি রাখি, এভাবেই তরকারিতে দিই, এটাই ভালো। তো একটা ডিম নিয়ে নিলাম, আর লাউয়ের তরকারিতে আমি তৈরি দিয়ে দিলাম টমেটো আর শাক বাটা দিব। তো টমেটোটা তো জাল করাই, এই শাক এজন্য বাটাটা নামানোর আমি আগেই দিলাম। লাউয়ের তরকারিতে দিলে কিন্তু লাউয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, মজা হয় বেশি। আর টমেটো দিলাম, আর ডিমটা এখন গুলিয়ে ফেটিয়ে ভালোভাবে দিয়ে দিব। এরপর ডিমটা আমি এই যে ভালোভাবে ডিমটা ফেটিয়ে এরপর দিয়ে দিলাম এখন লাউয়ের উপরে। কিছুক্ষণ রান্না করে এখন নামিয়ে কিছুক্ষণ ফেলবো। জাল করে এরপর তো নামিয়ে নিব। লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর কয়েকটা এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের যে ঘ্রাণটা কিন্তু তরকারিতে অনেক ভালো লাগে। তো সব তরকারিতে আর কিন্তু আমি হালকা কাঁচামরিচটা ঝালের জন্য দিবই, আর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু দিলাম। এই বেশি খাই। কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু তো অনেক ভালো লাগে কাঁচামরিচের ঝালটা তরকারিতে। খাওয়া তো ভালো, আর একটু ভিটামিন, ভাজা জিরার এটা গুঁড়ো ক্ষতি দিলাম। নাই। আর গাছ আর থেকে এখন কয়েকটা সবশেষে দিয়ে দিব বিলাতি ধনিয়া এই যে পাতার পাতা গাছের ছিঁড়ে টাটকা আনলাম, ধনিয়া ওটা পাতা। এখন কেটে তো এরপর দিয়ে দিব বিলাতি ধনিয়া গুঁড়া পাতা মাছে ওটা আর আমি ছিঁড়ে আনলাম গাছ লাউয়ের থেকে, তরকারিতে। এখন এটা আমি কুচি করে এই কেটে গাছের এরপর এই ধনিয়া পাতাটা তরকারিতে ছিঁড়ে দিব। আনলে যে কত তো সুন্দর এই ঘ্রাণ গাছের হয়, টাটকা ধনিয়া আর অনেক পাতাটার কিন্তু টাটকা ঘ্রাণ থাকে। অনেক সুন্দর হয়। পাতা অল্প কিন্তু ঘ্রাণ অনেক সুন্দর। তো এই তো কিছুটা আমি দিয়ে দিব গুঁড়া মাছে, আর বাকিটা লাউয়ের তরকারিতে দিয়ে দিব। তো ভাজা জিরার এখন গুঁড়ো এই যে দিলাম ধনিয়া আর পাতা ধনিয়া দিয়ে পাতাও দিচ্ছি দিলাম। গুঁড়া মাছে, আর একটু ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে দিলাম। লাউ তরকারি আর গুঁড়া আর মাছ এই হয়ে পাশ গেছে। দিয়ে লাউটা এখন তো হয়ে সবশেষে গেছে, আমি শাকটা নামিয়ে রান্না নিলাম। করব। এখন আমি এটা তো শাকটা বসাবো, রান্না করার শাকটা। জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আদা রসুনের বাটা সব কিছুই দিব, কারণ এটা তরকারির মতো করে রান্না করা হবে। তো শাকটা তো একটু এরপরে তরকারির মশলাটা মতোই কিছুক্ষণ হবে, এর জন্য কষিয়ে হলুদ শাকটাও মরিচের দিয়ে গুঁড়া, দিছি, ধনিয়া আর গুঁড়া, সাথে তো আদা জলপাইগুলো রসুনের দিয়ে বাটা সব দিলাম, কিছুই দিয়ে ছোটো ছোটো দিলাম। মানে জলপাইটা আর আমি এই তো কেটে শাকটা ফালি করে দিয়ে দিয়ে এখন দিলাম। জলপাইও দিয়ে দিলাম। এই জলপাই একটু দিয়ে পানি দিয়ে লাল এরপর শাক মাছগুলো আর উপর যে কোনো দিয়ে দিব। গুঁড়া মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই শাকের যে হালকা মাখা মাখা ঝোলটা হবে, ওই ঝোলটাই কিন্তু অনেক মজা লাগে, টক। হ্যাঁ, জলপাই দেওয়ার কারণে টক টক লাগে। যারা খান নাই তারা ট্রাই করবেন, এভাবে খেয়ে দেখবেন, খেতে ভালো। তো শাকটা একটু মজে তো এই যাওয়ার তো আমি পর এখন একটু মাছগুলো উপর পানিও দিয়ে দিয়ে দিলাম, দিলাম। আর আর এই তো জলপাইটাও উপর কিন্তু দিয়ে সিদ্ধ হয়ে কাঁচামরিচ গেছে। ফালি আর যে মাছ দিয়ে দিলাম। তো এটা কিন্তু পুঁটি মাছ দিয়েও করা যায়, যে কোনো গুঁড়া মাছ দিয়ে এটা রান্না করা যায়। আর গুঁড়া মাছটা তো হয়ে গেছে, চুলাটা অফ আর করে এদিক দিয়ে দিলাম। আমার গুঁড়া মাছটাও কিন্তু হয়ে তো গেছে, আজকের মতো চুলাটা অফ রান্না করে বাড়া দিলাম। এখানে শেষ, শাকটা হলেই হয়ে যাবে। তো আর এই তো এই লাউয়ের তো তরকারিটা আমি লাউয়ের তরকারিটা অন্য আমি একটা হাঁড়িতে ঢেলে হাঁড়িতে ঢেলে নিলাম। নিলাম। এখন পুরো আর রান্নাঘরটা ক্লিন কিছু করে ফেলবো। ধোয়া জিনিস কিছু আছে, ধোয়া ওগুলো বাকি আমি আছে, এগুলো মানে ধুয়ে হাঁড়ি নেব। পাতিলে এগুলো ধুয়ে নিব। আর পুরো রান্নাঘরটা এখনই ক্লিন করে ফেলবো, কারণ রান্না প্রায় শেষ। আর রান্নার ফাঁকে কিন্তু আমি ঘরে গিয়ে ঘরের কাজগুলো করে ফেলি। তো লাল শাকটা তো প্রায় হয়ে রান্না যাচ্ছে, বসাই দিলে তো আর তাই কোনো তো কাজ থাকে না ঝোলটা ঘন রান্নাঘরে, হলেই এরপর নামিয়ে আবার ফেলবো, ঘরের কাজ মানে এটা গিয়ে মাখো করি। মাখো ঝোল হবে। তো ওটা এই শাক সবসময় দিয়ে ভিডিও যে করা হয় না। জলপাই দিয়ে গুঁড়া মাছটা এদিকে কিন্তু রান্না করে, শাকটা আমার প্রায় এই হয়ে গেছে, ঝোলটাই কিন্তু মাখা খেতে মাখা অনেক হয়ে গেছে, মজা, কারণ এখনই নামিয়ে জলপাই দেওয়ার ফেলবো। কারণে ঝোলটা একটু টক টক লাগে।
আর আমার কাছে এই জোড়া তো সব কিছু রান্না বাড়া শেষ। এখন আমি তো রান্নাঘর থেকে আজকের মতো বিদায়। তো চুলাটা একটু ঠান্ডা হলে পরে মুছে নিব। তারপরে তো বাকি কাজ সেরে গোসল নামাজ শেষ করে এখন এই তো খাবার দাবার বেড়ে নিলাম। তো মেয়েরা স্কুল থেকে এসে ওরাও গোসল করে নিল। এখন এই তো তিনজনে মিলে খেয়ে নিব। তো বড় মেয়ের তো এমনি উপর দিয়ে ঠান্ডা নাই, কিন্তু গলা ব্যথা তো ঠান্ডা থেকেই করে। তো অনেক গলা ব্যথা, তো ওকে তো ভাত দিছি, ভাত কিন্তু একনালা খেয়ে আর খায় নাই। পরে ওকে আমি জাউ রান্না করে দিলাম। তো জাউটা আর কি খাইছে। জাউটা তো একটু নরম, আর ভাতটা আর কি গলা ব্যথার কারণে গিলতে পারে না। এই যে বেড়ে দিচ্ছি, কিন্তু পরে আর খায় নাই। গুঁড়া মাছের চচ্চড়ি আর জলপাই দিয়ে দিয়ে শাকটা রান্না করছি। ওটা কিন্তু খেতে অনেক মজা লাগছে। আমার কাছে তো ভালো লাগে, সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে দেখে আমি রান্না করে খেলাম। তো খাওয়া দাওয়ার পর তো এরপরে আর ভিডিও অন করা হয় নাই। তো একটু শুয়েছিলাম, এরপরে তো আসরের নামাজ পড়লাম। আর আসরের নামাজ পড়ে তো এখন ছোট দিন, মাগরিবের টাইম হয়ে যায়। তো একবারে মাগরিবের নামাজ পড়ে এরপর উঠলাম। তো এখন এই তো কলা দিলাম মেয়েদেরকে খেতে, আর চা বানিয়ে নিচ্ছি। তো চায়ের জন্য আমি তো রাইস কুকারে দুধ, চিনি, চা পাতা মিশিয়ে চাটা বসাই দিলাম। তো বলক আসলে এটাতে চাটা হতে বেশি সময় লাগে না। আর সবচেয়ে একটা বড় জিনিস হলো, এটাতে চাটা বসাইলে চাটা কিন্তু বলক এসে পড়ে যায় না। এমনি কিন্তু চুলাতে চা বসালে সামনে থাকতে হয়, দুধটা যখন বলক আসে তখন কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এটাতে আর পড়ে যায় না, অনেক সুন্দরভাবে চা বানানো যায়। তো চাটা হয়ে গেছে, এখন এই তো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিব। আর এই তো মেয়েকে গরম পানি দিব, ওর জন্য আমি এই তো রাইস কুকারে পানি বসালাম। তো গরম পানি, তারপরে লং ছেঁচে লংয়ের যে পানিটা, আদা দিয়ে জাল করে রং চা, এগুলো তো খাচ্ছে, আবার সাথে সাথে কিন্তু ওষুধও এনে দিছি, ওষুধও খাচ্ছে। তো গলা ব্যথা এখন এরকমই, অল্পতে সহজে যায় না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।